আজ হাজির হয়েছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আগের ট্রাইবাল জুয়েলারির ভিডিওটায় নৃত্যশিল্পী বন্ধুদের থেকে এত ভালোবাসা পাওয়ার পর আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। আজ বানাবো শাড়ির ফলস দিয়ে উত্তরীয়। তার জন্য প্রথমেই দুটো ফলস পাড় নিয়েছি। এই দুটো ফলস পাড় 15 টাকা করে পিস পড়েছে, মোট 30 টাকা। আর এই নিয়ে নিয়েছি লেস। এই লেসটা যে কোনো ছিটের দোকান বা ব্লাউজের দোকানে পেয়ে যাবে। লেসটার দাম পড়েছে 70 টাকা। এটা কিন্তু পুরোটা আমার কাজে লাগেনি, এটা অন্য কাজের জন্য বেশি করে নেওয়া ছিল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ এটা বানাতে গিয়ে আমার কিছু সমস্যা হয়েছে, তা আমি তোমাদের পরে পরে বলবো। প্রথমেই দেখালাম যে ফলস পাড়টার চওড়াটা 5 ইঞ্চি, কিন্তু ফলস পাড়টার চওড়ার থেকেও আমার যে উত্তরীয়টা হবে সেটা আরও একটু বেশি চওড়া দরকার ছিল। তার জন্য আমি লেসটা একটু অন্যরকমভাবে বসিয়েছি। তোমাদের যদি এই চওড়াটাতেই ঠিকঠাক হয়ে যায় তাহলে তোমরা এই চওড়াটাই রাখতে পারো, কোনো অসুবিধা হবে না। আমার আর একটু বেশি চওড়ার দরকার ছিল, তাই ওটাকে আমি বাড়িয়ে নিয়েছি। দেখো এইভাবে বাড়িয়েছি। এই দিকটা কিন্তু আমি ভেতর দিক দিয়ে বসিয়েছি, বাট ওই ধারে যখন লেসটা বসাচ্ছি তখন এই লেসটা কিন্তু আমি বাইরের দিক দিয়ে বসিয়ে নিচ্ছি। তাহলে এবার মনে হতেই পারে যে তাহলে লেসটা তো বাইরের দিকে চলে গেল। হ্যাঁ, লেসটা বাইরের দিকে চলে গেল। আমি যখন এর পিছনে আরও একটা পাড় বসাবো, অর্থাৎ ফলস পাড় যেটা, সেটা যখন বসাবো তখন কিন্তু ওই দিকের লেসটা চাপা পড়ে যাবে। সেটা তোমাদের দেখতে গেলে শেষ পর্যন্ত থাকতে হবে, তাহলেই তোমরা বুঝতে পারবে যে পিছনের দিকের আমি ফলস পাড়টা কিভাবে বসাচ্ছি। লেস বসানো কমপ্লিট। এবার আমি উল্টো দিক করে দেখাচ্ছি। দেখো, একটা দিকে লেস বাইরের দিক দিয়ে বসিয়েছি, আর একটা দিকের লেসটা ভেতর দিক দিয়ে বসিয়েছি। এবার পালা উত্তরীয়র ওপরে ডিজাইন করার। তো আমি যেহেতু খুব একটা আঁকতে পারি না, বা এর আগে কখনো আমি ছিটের ওপরে আঁকিনি, তাই আমি আগে একটা কাগজে এঁকে নিয়েছি। এবার কাগজের ওপরে এভাবে টান টান করে উত্তরীয়টাকে আটকে দিয়ে পেন্সিলের সাহায্যে নিচে যে ডিজাইনটা দেখা যাচ্ছে তার ওপরে আমি এইভাবে এঁকে নেব। তো এই পদ্ধতিটা তোমাদের কাদের কাদের খুব ভালো লেগেছে তা কিন্তু আমাকে কমেন্ট করে জানাও। তো যে বন্ধুরা আঁকতে পারো না তাদেরও কিন্তু ভয় পাওয়ার কোনো দরকার নেই, এভাবেই টুকলি করে আমরা এঁকে নেব। এই উত্তরীয়গুলো মার্কেটে কিনতে গেলে 200 টাকা করে দাম নিয়ে নেয়। তো এখানে কিন্তু খুব কম খরচে তোমরা বাড়িতে বসে রং বেরঙের উত্তরীয় বানিয়ে নিতে পারবে। আর নৃত্যশিল্পী বন্ধুরা জানে এই ধরনের উত্তরীয়গুলো ঠিক কতটা প্রয়োজন নৃত্য পরিবেশনের সময়। টুকলি করে কোনো রকম কষ্ট না করে, কোনো রকম ধরা না পড়ে আমি কিন্তু আমার আঁকাটা কমপ্লিট করে নিয়েছি। এবার পালা রং করা। রংটা করার আগে বোর্ডের ওপরে এরকম একটা পেপার বিছিয়ে নিয়েছি, তার ওপরে ঠিক একইভাবে টান টান করে আমি উত্তরীয়টাকে আটকে দিলাম। পেন্ট করার জন্য আমি নিয়ে নিয়েছি ফেব্রিকের অ্যাক্রিলিক কালার। এবার বলি, নিচে যে পেপারটা আমি বিছিয়েছি, এইভাবে যখন আমি এটাকে আঁকবো তখন কিন্তু নিচের দিকে রং লেগে যায়। তো বোর্ডটা যাতে কোনোভাবে নষ্ট না হয়ে যায় তার জন্যই এর নিচে একটা পেপার বিছিয়ে নিয়েছি, যাতে বোর্ডে গিয়ে না রংটা লাগে। তো পুরো রং করার ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ আমার এই রংটা করতে অনেকটা সময় লেগেছে। আর আমি কখনো আঁকা শিখিনি, বা এর আগে কখনো আমি ছিটের ওপর আঁকিনি, আমি আগেই বলেছি। তো আমার এই আঁকাটা কমপ্লিট করতে বেশ অনেকটা সময় লেগেছে। আর আমার তুলিটাও খুব ভালো করে দেখলে বুঝতে পারবে যে তুলিটা খুব একটা ভালো না। যেহেতু আমি আঁকা করি না, তো তার জন্য আমার কাছে এতটা জোগাড় ছিল না, যা ছিল তাই দিয়ে আমি মোটামুটিভাবে কাজটা কমপ্লিট করেছি। শেষ পর্যন্ত দেখো এরকমটা দেখতে হয়েছে। কমেন্টে তোমরা জানিও এটা কি ভালো লেগেছে তোমাদের। প্রথম কাজ, অবশ্যই আমি তোমাদের কমেন্টের জন্য খুবই এক্সাইটেড।
এবার আমি উল্টো দিকে ফলস পাড়টা লাগিয়ে নেব। উল্টো দিকের ফলস পাড়টা দেখো এভাবে যে দিকটা বেরিয়েছিল, এই যেদিকে লেসটা বেরিয়েছিল সেই দিক চেপে আমি বসাবো। এইভাবে বসিয়ে নেব পুরোটা। এখানে বলে রাখি, তোমরা কিন্তু লেস বসানোর আগে ছিটটা এঁকে নিতে পারো, তাতেই আমার মনে হয় বেশি সুবিধা হবে। যেহেতু আমি প্রথমবার জিনিসটা বানালাম, তাই আমি প্রথমে বুঝতে পারছিলাম না যে আগে আঁকবো না আগে লেস বসাবো। লেসটা বসানোর পর দেখলাম যে ছিটটা আমি অতটা টান টান করে রাখতে পারছিলাম না, তাই আগে এঁকে পরে লেসটা বসালে কিন্তু মনে হয় তাতে বেশি সুবিধা হবে। তোমরা যদি কেউ ট্রাই করে থাকো তাহলে আমাকে অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে দিও। আজকের মতো টাটা, থ্যাংক ইউ।